সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধী দলের বক্তব্য আমলে নেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন বলেও জানান তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মতিঝিলে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। পুলিশ বাহিনীতে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে 10 পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিরোধী শিবির থেকে দাবি করা সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি গ্রেপ্তার ইস্যুতে কথা বলেন মন্ত্রী। বলেন, এমন দাবিকে আমলে নেওয়ার কিছু নেই। প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই সাবেক রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এই বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। গেল শুক্রবার উল্টো রথের দিন মতিঝিলে বোমা পাওয়ার বিষয়েও কথা বলেন তিনি। ছাতার মধ্যে জিনিস পিলারের নিচে আছে এই মেট্রো রেলের, তখন তারা পুলিশ সদস্যদের জানায় কর্মরত, তারা সেটা বেষ্টনী দিয়ে রাখে এবং আমাদের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা ডিসপোজ অফ করে। এটা আমাদের সবসময় প্রস্তুতি থাকে। এছাড়া দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। রয়্যাল কোর্ট, যেটা ইউএই, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন, সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।